আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত কয়েকদিন ধরে ফেসবুকে যে ভাইরাল টপিক বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরীকে নিয়ে আমিও ইমোশনাল একটা আম, বার্তা দিয়েছিলাম, এবং পরে যখন ওনার সুইসাইড অ্যাটেম্পটা দেখলাম তখন ওনার আসলে বাইরে যে দরজার বাইরে বাচ্চার কান্নাটা শুনে আমারও কাছে মনে হয়েছিল যে না, বর্ষা চৌধুরী জাস্ট স্টপ ইট। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে কয়েকটা ব্যাপার নিয়ে যে আম, আকাশ নিবিড়ের কথা। আকাশ নিবিড়ের কাছে আমার একটা প্রশ্ন, আমি জানি না এই প্রশ্নের উত্তর আদৌ পাবো কিনা বা আপনারা কেউ করবেন কিনা। আপনি বলেছেন যে রাসেল মিয়ার সাথে যখন বর্ষা চৌধুরীর ঝামেলা হয় ঠিক তখনই আপনি তাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আপনি বর্ষা চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন, রাইট? তার মানে হলো তখনই আপনি বিয়ে করেছেন। আমার প্রথম প্রশ্ন, একটা মানুষের সাথে যখন হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স না হতে কিভাবে আপনি বিয়ে করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যে তাহলে কি বর্ষা চৌধুরী পাশে দাঁড়িয়েছেন মানে বর্ষা চৌধুরী যে যত ওইখানে যত প্রেস ব্রিফিং করেছে, তারপর কেস করেছে হেলেনা জাহাঙ্গীরের নামে, তারপর আরও রাসেল মিয়ার নামে আরও যত কিছু করেছে সব কিছুর পিছনে তাহলে আপনি হতা? কারণ একজন মানুষের তখন ওনার যে মানসিক অবস্থা, সেই অবস্থাটার কথা আসলে ওই অবস্থা আসলে এত কিছু মাথায় আসার কথা না। তো আপনি সব করিয়েছেন, রাইট? এখন যখন বর্ষা চৌধুরী একটা একটা মানে সুযোগ বা একটা ভালো থাকার সন্ধান পেয়েছে বা একটা কাজ করার সন্ধান পেয়েছে, তখন আপনি এবং আপনারা সবাই আপনাদের বেড শেয়ার করেছেন সেটার কথা বলছেন, আপনাদের বাসায় ছিল সেটার কথা বলছেন। রাসেল মিয়ার সাথে যখন বর্ষা চৌধুরীর ঝামেলা হয় তখন মিনিটে মিনিটে বর্ষা চৌধুরী লাইভে আসছে। আমি তো আমাদের কাছে কি একবারও কিন্তু মনে হয় নাই যে বর্ষা চৌধুরী অন্যের ঘরে গিয়ে লাইভে এসছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো, মনে হয় না যে বর্ষা চৌধুরী অন্য কারো ঘরে গিয়ে লাইভে আসছে। ইনস্ট্যান্ট একটা বিয়ে করে এবং তার পাশে বসে তার বেডরুমে শুয়ে আরেকজনের নামে কেস করে এবং এইভাবে অভিনয় করা কি একজন মানুষের পক্ষে সম্ভব? সেটার জন্য তো আমার কাছে যদি মনে হয় যে সেই পরিস্থিতির জন্য বা সেটা করিয়েছেন আপনি, তাহলে এখন আপনার এত জেলাস কেন? এখন আপনার গায়ে এত লাগছে কেন? তার মানে আপনি বর্ষা চৌধুরীকে চাচ্ছেন, যদি একটা মানুষকে চেয়েই থাকেন তার মানে লাইফ পার্টনার